কোনোদিন তাকে দেখি নাই। এই হাজার হাজার মানুষের মধ্যে সে কে হবে? এখন রুক্মিণী ভালো করে তাকাচ্ছে, এদের মধ্যে শ্রীকৃষ্ণ কুঞ্জ, আর সেনারা রুক্মিণীর রূপ দেখে একেবারে সময় মোহিত। কেউ বলছে দেখো রুক্মিণীর কি সুন্দর চোখ, কেউ বলছে কি সুন্দর নাসিকা, কেউ বলছে কি সুন্দর শাড়ি, কেউ বলছে কি সুন্দর কেশ, কেউ বলছে দেখ কি সুন্দর গমন ভঙ্গি। রুক্মিণী এর মধ্যে শ্রীকৃষ্ণের দিকে নজর পড়ল। শ্রীকৃষ্ণ হাত দিয়ে দেখিয়ে দিল যে আমি এসে গেছি, চিন্তা নাই। সবাই রুক্মিণীর রূপের বর্ণনা করছিল, কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর কেশ, কি সুন্দর হাত, কি সুন্দর চরণ। ইতিমধ্যে নটকট কানাইয়া এসে গেছে। তো রুক্মিণীর বর্ণনা করতে করতে এখন ওই বলছে দেখ কি সুন্দর একটা রথ, কেউ বলছে দেখ রথের কি সুন্দর ঘোড়া, কেউ বলছে দেখ ঘোড়ার কানগুলো কি সুন্দর খাড়া, কেউ বলছে দেখ ওই রথের উপরে কি সুন্দর একটা ছোড়া। এই কথা বলতে বলতেই ওই শ্রীকৃষ্ণের রথ রুক্মিণীর সামনে, আর যখনই রুক্মিণীর সামনে আসলো রুক্মিণী চট করে রথে উঠে গেল, আর যেই রথে উঠে গেল দিল সাথে সাথে চম্পট, দিল সাথে সাথে চম্পট। দেখতে দেখতে আর কিছু দেখছে না, দেখতে দেখতে আর কিছু দেখছে না। এখন রুক্মিণীকে দেখছে না, রথ দেখছে না, ঘোড়া দেখছে না, কিছুই দেখছে না। এখন বলছে একজন আরেকজনকে বলছে আমরা কি জন্য এসেছিলাম, আমরা কি জন্য এসেছিলাম? একজন বলছে আমরা তো রুক্মিণীকে পাহারা দিতে এসেছিলাম। এই তো রুক্মিণী কোথায়, এই রুক্মিণী কোথায়, রুক্মিণী কোথায়, রুক্মিণী কোথায়? একজন বলছে বলবো, বলে বল, বলে চলে গেছে। এই চলে গেছে তাহলে বললি না কেন? বলি বলি নাই, জোড়াটা ভালো মিলেছে সেই জন্য আর বলি নাই। এই আমরা যাকে পাহারা দিতে এসেছিলাম